পরিষ্কার জল না, টেনেই খেলাচ্ছি। রেডি করো। চলো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু নীলগঞ্জ দুর্লভপুর দোলের পুকুরে চলে এসেছি। বন্ধুরা, লোকেশনটা তো খুবই সুন্দর, বাস পেছনে পুরো বাঁশবন আর পুরোটা কিন্তু ছায়া জায়গায়। তো এই পুকুরটা কিন্তু আগামী 16ই আগস্ট কিন্তু পুকুরটি ওপেনিং হবে। তো সেই কারণে আজকে একটু আমরা এসেছি, পুকুর মালিক একটু মাছ ধরে দেখবে যে মাছের মুখ আছে কিনা। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি পুকুর পাড়ে চলে এসেছি। পুকুরের লোকেশানটা একবার দেখে নিন। তা কি সুন্দর লোকেশানে আছে, দারুণ পুকুর। পুকুরে কি মাছ আছে কি না আছে সেটা কিন্তু আমি জানি না। আর এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নীলগঞ্জ দুর্লভপুর দোলের পুকুর। এই পুকুরে আগামী 16ই আগস্ট কিন্তু পুকুরটি ওপেনিং হবে। তো বন্ধুরা, পুকুরটা কিন্তু আমি দেখালাম, বা আপনারা কিন্তু পুকুরটা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু পুকুরে সিট বুক করবেন। আমার কাজ আপনাদেরকে আপডেট দেওয়া, সেটাই আমি দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই সিদ্ধান্ত আপনাদের কাছে, আপনারা ডিসিশান নিয়ে তবেই কিন্তু সিট বুক করবেন। তো চলুন আগে কী মাছ হচ্ছে সেটাই দেখি। দাদারা কিন্তু টোপ রেডি করে ফেলেছে, আর উজ্জ্বল ভাই জিও কাকা, আরে ঠিক আছে, খেয়ে যাবে। ও, টোপ তো দাদা পুরো রেডি করে রেখেছিল, আমরা এলাম আর সরি বন্ধু ওই রেকর্ডিং হচ্ছে, সোজা আর একটু দূরে যাবে। এ বন্ধু পারলো না। ও দেখি মোটামুটি কত সময় মাছ খায়। এই ফার্স্ট টোপ দুটো ফেললো, টপ ঠাপ করে। এই দাদা একটা বড়াচ্ছে আর উজ্জ্বল একটা বড়াচ্ছে। বন্ধুরা, বন্ধু বলছে ওর ব্যাগে ছিপ থাকে, ও একটা ফেলবে। তা আমার ব্যাগে কি ছিপ থাকে না? আমার ব্যাগেও থাকে, আমিও একটা ফেলবো। দাদা ফেলছি, কিন্তু এইখানে দাদারা যে আজ পুকুর চালাচ্ছে তারা কিন্তু কাস্টিং অ্যালাউ আছে। ওই দাদা যে বলছে অ্যালাউ নেই, দাদা বলছে কাস্টিং অ্যালাউ নেই। তোর একটাই কারণ, মানে অনেকে সিধে ফেলতে পারে না, এর ঘাড়ে ফেলে অশান্তি বাঁধে। অশান্তি এড়ানোর জন্য কিন্তু দাদা কাস্টিং অ্যালাউ করিনি। যাই হোক, সেটা দাদার ব্যাপার। আমি কাস্টিং দিয়ে একটু টেস্টিং করে দেখি কি হয়। আমার ব্যাগে ছিল। সিধে গেছে আমি বুঝতে রেখে দিয়েছি। চলো যাচ্ছে। ভিডিওটা করো। এই বড় আছে, 5 মিনিটের মধ্যে মাছ খেলো। 5 মিনিটও হয়নি। 5 মিনিট হয়নি। টেস্টিং এ তো তাড়াতাড়ি খায়, সবাই জানে। যাই হোক, কি মাছ ওঠে। এবং বেশি মাছ কিন্তু ধরা যাবে না, 3-4টের বেশি, 3-4টে মাছই ধরবো। এই একটা মাছ, একটা হিট হলো। বেশি মাছ বন্ধুরা আমরা মুখ নষ্ট করবো না। আমরা জানি শিকারীরা দুঃখ পাবে বা রেগে যাবে, কেন আমরা বেশি মাছের মুখ নষ্ট করবো। কোথায় যাচ্ছ? আরে ওইদিকে ল্যান্ডিং আছে না। ফার্স্ট ওই কাতলা। ওটা দেখাও মাছ দেখাও। জিও কাকা, কোথায় যাবে? কেজি দেড়েক হবে, 1 কেজি 1.5 কেজি হবে। গুড শট বন্ধুরা, আমরা ফার্স্ট ওই কাতলা দেখাতে পেরেছি। হ্যাপি আমরা। বাহ, সুন্দর গঠন মাছের। গঠন হবে না, এত সুন্দর জল দেখলে খেয়ে নিতে ইচ্ছা করছে। আর ভিজাস না বাবা, মাছ তো হাঁপাচ্ছে না, মাছের বিশাল জোর। পরিষ্কার জল না, টেনেই খেলাচ্ছি।
তুমি রেডি করো। চলো বন্ধু চলো। শাবাশ, চলো। বন্ধু বন্ধু। ছেড়ে দাও বন্ধু, মাছটাকে এ করো না। ওকে বন্ধুরা, ছেড়ে দিলাম। যাচ্ছে, ঠিক আছে, কাস্টিং চিপ ফেলেনি তো বন্ধুরা, দেখা যাক কি হয়। Wow, একদম জায়গা মতো দিয়ে দিয়েছি। সুন্দর পড়েছে আচ্ছা। তুই একদিকে সিট হবে কিন্তু ও দুদিকে একদিকে সিট। ও একদিকে সিট। মাছ ধরতে হলে এই পুকুরে বসো, দেখবে ধরে। আবার খেয়েছে এই যা। চলো চলো কে নিতে। মাছ তো খেয়েছে ভাই, টোপটো খেয়েছে। আস্তে করে তোলো, রুই মাছ, সুন্দর সুন্দর। আমরা কিন্তু আর দুটো তিনটে মাছ ধরবো, দেখি কেমন হয়, কেমন কি হচ্ছে। তো দেখুন, প্রত্যেক টোপে টোপে মাছ খাচ্ছে বন্ধুরা। আমরা কিন্তু বেশিক্ষণ মাছের সঙ্গে খেলা করব না। তো মাছ খাওয়া, রুই কাতলা সবই দেখাতে পেরেছি। ভাইজান আস্তে করে তুলে ফেলো। এই তো পাকা শিকারি, দ্বীপের দাদা পাকা শিকারি। চল চল। এই যে, এখনো মাছ খেয়েছে বন্ধুরা। বন্ধুটাও খেলতে পারে, বন্ধুটা টানতে পারেনি। আমাদের বড় ভাই খেলা দেখেছে আমার সিপে কিন্তু খেয়ে নিয়েছে। বন্ধুরা, মাছে কিন্তু ছড়াছড়ি বন্ধুরা। গোটা 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 জোরে গোটা, না থাক। নেই মাছ নেই। যা খুলে। আবার একটা মাছ হিট হয়েছে, যেটা উজ্জ্বল ভাই আজকে খুব মজা নিচ্ছে। না আর নেবো না, সবাই মিলেমিশে করবো। মিলেমিশে করে কাজ হারিয়ে যেতে নাই লাগ। হারিয়ে যেতে নেই লাজ। এবার যারা দেখতে রয়েছে পাচ্ছেন বন্ধুরা মাছটা দেখতে। সিরিয়ালে, তারা একটা করে মাছ, দুটো করে মাছ খেলাবে, গল্প শেষ করবো। সাবাস বন্ধুরা, অসাধারণ এসেই কিন্তু মাছ খাওয়াচ্ছি, আর সঙ্গে সঙ্গে মাছ খাচ্ছে। চলো আর ভিডিও বড় করো না। হ্যাঁ ছেড়ে যাবে কাজটা তাড়াহুড়ো করে আপনি। তুই এটা খেলাবি, টের পাবি। বাচ্চার গায়ে জোর আছে দেখি এই দেখতে পাচ্ছি। আস্তে করে গড়িয়ে নিয়ে তো, গড়ে নিয়ে আসলে কাটা মাছ গড়িয়ে নিয়ে। আসছে একবার দেখুন মাছটা। ওয়াও, আমার বন্ধু কিন্তু সুতোটা টেনে ধরে নিয়ে চলে এসেছে। বলুন এটা কেউ খোলো না, কাউ খুলে তাতে ছেড়ে দাও বেশি। ভাইবো, ধরেছে এই খুলতে পারবি? আর এক একজন করে এইটা আমি একটু, আমাকেই খেলা দিচ্ছে না আমার সিপে। ওই দেখুন, মানে ফেলে একটা মাছ খেলাচ্ছিল, তার মধ্যে আবার খেয়েছে। বাহ বাহ বাহ। দাদা হাসি কেন তোল একটা, এটা দাঁত নেই সেই লাগছে। চলো। জীবনে প্রথম কাস্টিং ছেড়ে মাছ তুলছি দেখে নেন। একটু জোরে বলো, আরেকবার বলো। আরে অত সুতো গুটায় কি অত সুতো পাগলা? করে দাও না, সুতোটা এই লুজ করো একটু। এই সিপটা ভাঙবে এবার। হ্যাঁ, সুতো ঢিলা দাও। এই তোল তো ভিডিও। আর পাল্লায় পড়েছি রে। অত সুতো কমালে হবে না। তত রে মাছটা জোর থাকে না। শট দিয়ে খুলেই দিয়ে। তুলে একটু হাতে ধরো দেখি। বন্ধু আজকে খুব মজাই আছে দেখতে পাচ্ছি। মাছে হাত দিতে চায় না, আজকে দেখি ঝাপাঝাপ মাছে হাত দিচ্ছে। হ্যাঁ হুম? তোরা আজকে আমার গেস্ট না, তোদেরকে আমি নিয়ে এসেছি আজকে, সেই মজা আছে। দেখুন কাস্টিং ছেড়ে দশটা তুললাম। কমেন্টে ভরপুর গাল দেবে, আর মাছ ধরো না। ওকে বন্ধুরা, এই তিনটে কাতলা ধরলাম, আর কিন্তু আমি হাত দেবো না, গালিগালাজ খেতে হবে আপনাদের কাছে। ছেড়ে দাও। অতএব কিন্তু আমি আর মাছ ধরছি না, ঠিক আছে? যা করছে। খেলানোর পালা আর একটা পালা কার জন্য আছে? আমার। বন্ধু আমি এখন একটা মাছ ধরিনি। আমাদের জিও কাকা কিন্তু লাস্ট মাছ খেলাবে। আরে আমাকে খেলাইতে দিচ্ছে না তো, আমার সিপে দুটো মাছ খেলো, অন্য লোককে ধরে নিয়ে গেলো। এটাও কাতলা, তাই না? আর গোটাবি না, খেলা। মাছটা কিন্তু উপরে একবার চানাচ্ছে, তারপর নিচে গেলে কিন্তু টোপটা নিচ্ছে। আমি দেখলাম, বললাম সঙ্গে সঙ্গে টোপটা নিয়ে। যাই হোক, খাবার কিন্তু মানে নেওয়ার যেটা, সেটা কিন্তু ভালো দেখলাম। সাব্বাস, ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে। সাব্বাস। ভাই এই একটু বেশিক্ষণ খেলে গেলে মজা নিচ্ছে। ভিডিওটা করতে হবে না? হাতে ব্যথাই আছে, সেভাবে কিন্তু একটু কম অ্যাডভান্স। তোল, উঁচু করাই তোল বাবু, সরে যা বাবু, সরে যা। বন্ধুরা, এই যে আমাদের দীপ ভাইয়ের কোটা কমপ্লিট হলো। এবার আমাকে বন্ধু খেলাবে। 4টে মাছ খেলালাম, ঠিক আছে? 4টেই কাতলা, একটা রুই, আর একটা মাছ তুলবো গুনে এই বন্ধুই খেলাবে, নাহলে আমাদের গালি দেবে। রূপালী মাছ, রূপালী কাতলা।
নাইস নাইস চুমুকে ছেড়ে দে। আপনাদের মাছ আজকে কিন্তু আমরা চলে এসেছি নীলগঞ্জ এবং সন্তোষপুর রোডে দুর্লভপুর দুলুপুকুরে। আর দুলুপুকুরে যিনি পরিচালনার দায়িত্বে আছেন নাজমুল, তো উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। আজকে এই পুকুরটা সম্পর্কে আমরা নাজমুলদার থেকে শুনে নেবো। তো নাজমুল, এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে? 16 আগস্ট রবিবার। 16ই আগস্ট রবিবার। তো পুকুরটি কি লটারি না বুকিং সিস্টেমে? লটারি সিস্টেম। আচ্ছা, কত টাকা পাস? 4টা পাস আছে। কতগুলো সিট রয়েছে? আপনার 26 সিট আছে। এক পাড়ি সিট? এক পারে সিট। দাদা একটা কথা শুনছিলাম যে এখানে কাস্টিং ফেলা যাবে না, এটা কি সত্যি? কাস্টিং ফেলা যাবে না এই জন্য, কেননা অনেক শিকারি গায়ের উপরে ফেলে দেয়, প্রবলেম হয় বলে। একজনের গায়ের উপর আরেকজন হ্যাঁ, ফেলে দেয়, মানে ঠিকঠাক সিধা করতে ফেললে পারে। কোনো সমস্যা নেই, কিন্তু আচ্ছা। সেভাবে মানে বন্ধ এটা হয়নি, কিন্তু কাস্টিং অ্যালাউ আছে য- আপাতত। যদি কেউ প্রথম দিন ডিস্টার্ব যদি করে disturb তাকে হয়, ফেলতে তাহলে দেবেন না, তাহলে না, না, তাকে ফেলতে দেবেন না, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে পরিষ্কার। যদি যদি কেউ কারো ঘাড়ে ফেলে তাহলে পুরো বন্ধ থাকবে। তাকে হ্যাঁ, সিধা ফেলতে ফেলে দেবেন কোনো না। সমস্যা নেই। আচ্ছা, কগাছা করে ছিপ থাকছে? 4টে করে। 4টা করে ছিপ। 4 মশলা করতে পারবে? না, 4 করতে হবে না, 4 আচ্ছা। করা যাবে না। আচ্ছা, টোপ কিসের হচ্ছে? ছাতু, আপনার পাউরুটি, আচ্ছা, সুজি সুজি আর বাদাম ফুল অ্যালাউ নেই। অ্যালাউ নেই। হ্যাঁ। তো দাদা আচ্ছা। যদি আপনার ফোন নাম্বারটা যদি মনে থাকে তো একবার বলে দিন। 9088 470136 এটা নাম্বার, আর ফোনপে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবেন। আচ্ছা, আচ্ছা, এই পুকুরটা কত বড় একটু শুনে নি। এটা 6 বিঘে প্লাস। 6 বিঘে প্লাস। মাটির পাট পুরোটাই? এটা মানে বাদ দিয়ে আমাদের আচ্ছা। পুরো 6 বিঘে আমাদের মানে কথা বলো। দাদা একটা জল কথা, বলুন। এই পুকুরে মোটামুটি কিরকম পরিমাণ মাছ আছে আর কত বড় মাছ আছে? এটা আমাদের হাইয়েস্ট যে আমাদের বড় মাছ আছে 8.5 কেজি থেকে 8 কেজি হবে, আর পাল্লার মাছ প্রচুর আছে, আর আমাদের এখানে 2.5 থেকে 3 টনের মধ্যে মাছ আছে, আর যেটা কাতলা যেটা আছে 300-র উপর আছে। আচ্ছা, যেগুলো বললেন যে সেই বড় 8 কেজি, সেটা কি কাতলা মাছ? বড় হ্যাঁ, কাতলা মাছ। আর কত পিস হতে পারে সেটা? আপনার এটা মোটামুটি 188, যেটা আমাদের 5-এর মধ্যে 4-এর মধ্যে যেগুলো আছে। আচ্ছা, কুন্তি আছে 188 188 পিস মাছ আছে। এবার তো 600 পিস কাতলা আছে, আচ্ছা, ছোট বড় মিলিয়ে। মাছ তার ধরার বেশি সময়টা হতে একটু শুনে নেবো। মাছ ধরার সময় হচ্ছে আপনার 5:30 থেকে 5:30। 5:30 থেকে 5:30। 5:30 কাটার কোনো বিধি নিষেধ আছে? সেটা কাটা যা খুশি ফেলুক। হ্যাঁ হ্যাঁ। পপ আপ ফেলতে পারবে? পপ আপ বা ফিডার? ভাষা, তল ভাষা এগুলো না কি না, আলাদা আছে? এখানে আপনার কোন রকম ভাষা তবে ফেলা যাবে না। আচ্ছা, পপ আপ বন্ধ, ফিটারও বন্ধ। আচ্ছা, ব্যবহার পপ করা আপ যাবে ফিডার ফেলা যাবে না। না। আর কিছু আচ্ছা, আছে? ইন কেস যদি প্রথম দিন মাছ না খায়, কোনো রকম সিদ্ধান্ত কি সিদ্ধান্ত থাকবে? আছে, 9টার মধ্যে সিদ্ধান্ত আছে। সেটা কিছু ডিসাইড করেছেন এখন? মানে সেটা ডিসিশন আমরা তখন নিয়ে নেবো, তখন নেবেন। ওটার সময় আমরা সিদ্ধান্ত নিয়ে নেবো। 9টার অলরেডি আমাদের পুরো নাম আছে। আচ্ছা, আর বুকিং পাশে করতে পুকুর- গেলে কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 2000 অ্যাডভান্স, 2000 টাকা। 2000 টাকা দিয়ে হ্যাঁ, অ্যাডভান্স। অনলাইনে আপনার নাম্বার আমি বলে দেবো, নাম্বারটা 9073 না না, স্ক্রিনে বলে দেবো, 37 স্ক্রিনে দিয়ে দেবো। 58। আর দাদা পাশে আমার- এমনি পাশের মূল্যটা কত বলেছে? 4000। 4000 টাকা। আর চলবে কি শুধু বৃহস্পতি রবিবার করে নাকি? হ্যাঁ, বৃহস্পতি রবিবার করে আপনার আচ্ছা, 3 মাস চলবে, 3 মাস চলে। সপ্তাহে 2 দিন। আচ্ছা, আর একটা বড় কথা বলি, সেটা মানে সরি, এটা অ্যাকচুয়ালি কোন জায়গা? পুকুরটা আমাদের অ্যাড্রেসটা বলুন। দুর্লাপুকুর, এটা জানাপাড়া। না, আর আশেপাশে বারাসাত বা? এটা আপনার বারাসাত হয়ে আসতে পারবে, দত্তপুরে আসতে পারবে, সিধা দত্তপুকুর। আচ্ছা আচ্ছা, নীলগঞ্জ সামনে মানে নীলগঞ্জ ব্যারাকপুর আছে। আচ্ছা আচ্ছা, মানে বারাসাত নীলগঞ্জ আছে। সন্তোষপুরের যে রাস্তার উপরে হ্যাঁ, হ্যাঁ, দুর্লভপুর হ্যাঁ। দুর্লভপুর, এই পুকুর মোড়টার নাম হচ্ছে জানাপাড়া। হ্যাঁ, দুর্লাপুর মোড়। ঠিক আছে। দুর্লাপুর তো বন্ধুরা মোটামুটি যা জানার ছিল আমার সেটা তো অবশ্যই জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো স্ক্রিনে আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা জেনে নেবেন। আর ভালো করে পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আসবেন। যদি পুকুরে মাছ না খায় তো ইউটিউবাররা কোনো রকমভাবে দায়ী নয়, আমাদের কাজ আপনাদেরকে আপডেট দেওয়া, সেটাই আপনারা দিলাম। আপনারা কিন্তু জেনে বুঝে তবেই আসবেন। তো বন্ধুরা এই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।